আমাদের 20তম রাজ্য সম্মেলন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। 21 তারিখ আমরা আমাদের সম্মেলন শুরু করেছিলাম, আজকে 23 তারিখ আমাদের সম্মেলন শেষ হয়েছে। আমরা নতুন রাজ্য কমিটি গঠন করেছি 97 জনের। সেখানে আমাদের 25 জনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, কমরেড সরোজ দাস আমাদের মুখপত্র যুবশক্তি তার সম্পাদক, কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি সংগঠনের ট্রেজারার, কমরেড অয়নাংশু সরকার আমাদের রাজ্য সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি এবং কমরেড ধ্রুবজ্যোতি সাহা আমাদের সংগঠনের নতুন নির্বাচিত সম্পাদক। আগামী দিনে লড়াই আন্দোলনের প্রশ্নে আমাদের ডিওয়াইএফআই এর যা কথা, সেই কথা আমাদের নতুন নির্বাচিত সম্পাদক সভাপতি আগে বলে নেবেন। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 20তম সম্মেলন আমরা কিছুক্ষণ আগে শেষ করেছি। এই সম্মেলনে আমাদের মূল কথা ছিল যে স্থায়ী কাজ দিতে হবে, কারণ গোটা পশ্চিম বাংলায় নতুন কোনো শিল্প নেই, কলকারখানা নেই। প্রতিদিন পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে। তাই স্থায়ী কাজ চাই, বিভাজন নয়। এবং সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা জিতবো, আমরা এগিয়ে যাব, এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। একদিকে সাম্রাজ্যবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মাটিতে বেকার যুবক যৌবন ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এই সময়ে দাঁড়িয়ে একদিকে দুর্নীতি, একদিকে গোটা পশ্চিম বাংলার অভ্যন্তরে আপনারা লক্ষ্য করছেন যে শুধু দুর্নীতি নয়, একদিকে যেমন দুর্নীতি শুরু হয়েছে, অন্যদিকে বেকাররা কাজ পাচ্ছে না, কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক ক্ষেত মজুরা তাদের গতরের দাম পাচ্ছে না। এই গতরের দাম চাই। পশ্চিম বাংলা যারা অশান্ত করতে চাইছে, গোটা পশ্চিম বাংলাকে যারা অরাজনীতি করতে চাইছে, গোটা পশ্চিম বাংলায় যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, আমরা ডিওয়াইএফআই এই সম্মেলন থেকে শপথ গ্রহণ করেছি 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না। যতক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে একদিকে বেকার যুবকদের কাজ, অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিদিনের লড়াইকে আরো তীব্র করার শপথ গ্রহণ করেছি আমরা এই ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন থেকে। আগামী দিনে গোটা পশ্চিম বাংলার অভ্যন্তরে আমরা বলছি বুথে যেতে হবে এবং বুথে ইউনিট তৈরি হবে এবং প্রতিটি পাড়ায় আমাদের যুবদের ব্যারিকেড তৈরি হবে, যে যুবদের ব্যারিকেড আগামী দিনে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লড়াইকে আরো মজবুত করবে এবং স্থায়ী কাজের দাবিতে লড়াইকে আরো ঐক্যবদ্ধ করবে। এই কয়েকটি কথা আমাদের ছিল এবং আগামী দিনে গোটা পশ্চিম বাংলার মাটিতে বৃহত্তর লড়াই আন্দোলনের পথে আমরা নামবো পশ্চিম বাংলায় গণতন্ত্র রক্ষা এবং কাজের দাবি। আমাদের কমিটি সদস্য 4 জন নিয়েছে এবং সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক উপায়ে আমাদের নির্বাচিত হচ্ছে। সম্পাদক মন্ডলীর সদস্য 25 জনের সম্পাদক মন্ডলী তৈরি হচ্ছে। আমাদের 25 জনের মধ্যে এখনো পর্যন্ত 3 জন জায়গা ফাঁকা রাখা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে লড়াই আন্দোলনের মধ্যে নেওয়া যাবে এবং গত বছরও 25 জন ছিল, এবছর আমাদের 25 জনের তৈরি করা হয়েছে। আমাদের 56 জন নতুন মুখ আমাদের সংগঠনের কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমাদের সদস্য 31 লক্ষ। গোটা পশ্চিম বাংলাতে যেখানে দুর্নীতি থাকবে, যেখানে দাঙ্গাবাজ থাকবে, তাদের বিরুদ্ধে ডিওয়াইএফআই নেবে। আপনি এতদিন ধরে ডিওয়াইএফআই সামলাচ্ছেন, এরপরে তো আরো হয়তো রাজ্যের নেতৃত্বে যাবেন, আজকের দিকটা আপনার কাছে কেমন? ডিওয়াইএফআই আমরা কেউ একা সামলাই না। প্রায় 32 লক্ষের আমাদের সদস্য সংখ্যা, সাধারণ সদস্য। আমাদের 4000 ইউনিট কমিটি, তার সদস্য সংখ্যা 670টা লোকাল কমিটি, 22টা জেলা কমিটি, আমাদের রাজ্য কমিটি। আমরা সামলাইনি কিছু,
আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের যারা স্থায়ী কাজের অভাবে প্রতিদিন পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত এই দাঙ্গারাজ এবং দুষ্কৃতী রাজের কাছে প্রতিদিন শিকার হচ্ছেন, তাদের যা দাবি, তাদের বেঁচে থাকার যা দাবি, তাদের সমাজ পরিবর্তনের যা দাবি, সেই লক্ষ্যে ডিওয়াইএফআই নেতৃত্ব দিয়েছে একসাথে ঐক্যবদ্ধভাবে। আজকে টালিগঞ্জে একটা উপনির্বাচন হয়েছে, সেই ফলাফল নিয়ে কি বলবেন? আমরা 21শে জুন সমাবেশ মঞ্চে এই কথাই বলেছিলাম, পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে। সংসদীয় রাজনীতিতে কোনো রাজনৈতিক দল জিতবে, কোনো রাজনৈতিক দল হারবে, তাই বলে তার বিজয় উল্লাসে একটি 10 বছরের মেয়ের প্রাণ কেড়ে নিবে, এটা গুন্ডা রাজেরই কথা। আমরা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 20তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে খোলা মাঠে রাস্তায় আমরা এই দাবি করেছিলাম, এই স্লোগানই দিয়েছি, পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ খতম করার জন্য ডিওয়াইএফআই প্রতি বুথে এই লড়াই লড়বে। একটা ধর টালিগঞ্জে যে বাচ্চাটা খুন হয়ে গেল আজকে, একটি রাজনৈতিক দলের বিজয় উল্লাস যদি একটি কোনো বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছে, তাকে বিজয় উল্লাস বলে না, তাকে গুন্ডাগিরি বলে। আর পশ্চিমবঙ্গে এই গুন্ডা রাজ সরকারি মদতে, পুলিশের মদতে, প্রশাসনের মদতে, রাজ্যের শাসক দলের মদতে চলছে একদম প্রকাশ্যে। গুন্ডা রাজ খতম করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গে প্রতি বুথে লড়াইটা চলবে। এই যে নতুন দায়িত্ব কতটা মানে কাজ করবেন, দায়িত্ব অর্থাৎ আমাদের সংগঠনে নির্দিষ্ট সময় পর এক একজনকে পরিবর্তন হয় নেতৃত্ব, তাদেরকে দায়িত্বভার গ্রহণ করতে। আমাদের সংগঠনে পদ বলে কিছু হয় না, সবটাই দায়িত্ব। আজকে আমি আছি, কালকে আরেকজন আসবেন, তিনি সেই দায়িত্বভার গ্রহণ করবেন। আসলে ব্যক্তি হিসেবে নয়, গোটা আমরা একটা কমিটি, গোটা টিম হিসেবে কাজ করব। সবাই টিমের মতামতের ভিত্তিতেই আমাদের সংগঠন পরিচালিত হয়, কোনো ব্যক্তির মতামতের ভিত্তিতে আমাদের সংগঠন কখনো পরিচালিত হয় না। কিভাবে করছেন? সার্বিকভাবে আমাদের লড়াইয়ের ক্ষেত্রে ডিওয়াইএফআই তার শুরু থেকে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলে। পেছনে আমাদের মঞ্চে লেখা আছে সাম্প্রদায়িকতা, বেকারত্ব, সাম্রাজ্য, অর্থাৎ এর বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইয়ে ধারাবাহিক আমরা রাস্তায় থাকবো। নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ঠিক, বামপন্থীরা নির্বাচনে লড়াই করবে, আমরা লড়াই করি, যে তার জন্যই লড়াই করি, সেই লক্ষ্যেই আমরা রাস্তায় বামপন্থীরা রাস্তায় নামবে এবং সেখানে ডিওয়াইএফআই দায়িত্ব পালন করবে, ভূমিকা পালন করবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।